আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস ডেলি ব্লগ। আজকে রেসিপিতে আমার মাংস রান্না করা। যারা ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি খেতে কম পছন্দ করেন বা খেতে গেলে গন্ধ আসে, রেসিপিটা তাদের জন্য। এভাবে যদি রান্না করে খান, বারবার খেতে ইচ্ছে করবে। বাড়িতে মেহমান আসলে এভাবে রান্না করে দিলে আপনার প্রশংসা অবশ্যই করবে, আবার রেসিপিটা জানতে চাইবে। তো চলেন রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। তো এখানে আমি মাংস নিয়েছি। এখানে কিন্তু মাংসগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওপর দিকে আমি এখন মশলাটা তৈরি করব। এই যে এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। চাইলে আপনারা ঝালটা একটু বেশি দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন। তো এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রাঁধুনি মশলা, দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি। তারপর আমি দিয়ে দিব এখানে সয়াবিন তেল, তারপর দিব সরিষার তেল। তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। তো এবার দিয়ে দিব আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তো এখানে আমি এখন মশলাটা দেওয়ার পর হাতে ভালো করে মেখে নিব। তো এখন আমি একটুখানি পানি দিয়ে চুলার ওপর বসিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঠিক 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে নিব। তো এই যে আমি এখন কষিয়ে নিচ্ছি, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। দেখেন তেলটা কিন্তু বেশি আসছে। তো এখানে আমি আলাদা করে আলু টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। চাইলে আপনার আলু নাও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব 3টি কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে আমি হালকা একটু নেড়ে ঢেকে দিব। তো ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখেন আলু আর মাংসটা ভালোভাবে কষি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো কুসুম গরম পানিটা দিয়ে দেবো। এখন আমি ঢেকে দিব। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখেন আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। তো এভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এখন তো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।